নমস্কার বন্ধুরা, এখন আমরা যাবো কোথায় যাবো এটা নিয়ে ডিসকাস হচ্ছে। দৈব্য বল আমরা কোথায় যাবো? আমরা ছেলের পার পিকনিক স্পটে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো একমাত্র ভবেশ পাশে তো হ্যাঁ নিশ্চয়ই 1000 টাকার জন্য কিন্তু আমি মেনে নিয়েছি। ইংলিশের জন্য জিওগ্রাফি কখনোই দাঁড়ায় না। তো এখন আমরা বের হবো, সকলেই চলে আসছে। বিভাস ভাই, বিক্রম, বাসুদেব, দাদারা স্কলার, আমাদের ওই যে অভিজিৎকে একটা ব্যাগ দে না, অভিজিতের ব্যাগ নিয়ে স্বপন, আমাদের সব থেকে সারপ্রাইজ দ্য মেইন ইভেন্ট কানাই ঘোষাল। কানাই একটা কানাই ঘোষাল, শ্রেয়া ঘোষালের ভাই বল। হ্যাঁ, এবং অলওয়েজ স্মাইলি, অলওয়েজ আনপ্রেডিক্টেবল ম্যান। হার্ডকোর। আপনারা দেখতে পাচ্ছেন ওটা কোন দিকে, সোজা কোন দিকে হবে? ওইটা ওইদিকে যাবে, তাহলে গরম থাকবে রে। দেখতে পাচ্ছেন কি নরমাল খাস বাংলায় মারো না। হ্যাঁ, খাস বাংলা পড়ে দেখছি। তোমরা দেখছো হ্যান ত্যান। হ্যালো ভাই, এটা একটা আনইথিক্যাল জিনিস। ইংলিশের জন্য জিওগ্রাফি কখনোই দাঁড়ায় না। নমস্কার বন্ধুরা, এখন আমরা যাবো কোথায় যাবো এটা নিয়ে ডিসকাস হচ্ছে। দৈব্য বল আমরা কোথায় যাবো? আমরা ছেলের পার পিকনিক স্পটে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো আমাদের যে লিডার সে এখনো আসে নাই, কারণ ওই লিডারই ঠিক করেছে জায়গাটা কোথায়। তো আমরা তার অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণের মধ্যে সে আসে। বন্ধুরা প্রচন্ড গরম এখন ওয়েদারটা, আমরা তবুও যাবো। আমাদের একটা একটু ঠান্ডা পড়ে যাবে। তুমি কি ঠান্ডা যাও? আরো আমি ঠান্ডা, আমার গরম চাই। স্বপন তুই এদিকে এসে কথা বল না। তো স্বপনকে দেখাও তো। তো কয়েক শতক পর আমরা আমাদের কলেজের মেন প্রধান কি মেম্বার 60 দেখা পেয়েছি। এই 60 নামটার পিছনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছিল আমাদের কলেজ টাইমে। 60 মানে কি? 60 মানে 60। 60 মানে 60। তো ব্যাপারটা হচ্ছে সেখানে আমরা একটু বসবো, গল্প স্বল্প মনের সুখ দুঃখ শেয়ার করব। আর অন্যদিকে আমাদের চাচার দেখা পাইছি। কত স্বপনে 60 থেকেও 60 যদি 30 শতক হয়, চাচার 100 শতক পর দেখা, 1 সেঞ্চুরি পর। তো চাচা আজকে মনের সুখ দুঃখ শেয়ার করবে। চাচার বিয়েও লেগে গেছে, ঠিক আছে। তো নিমন্ত্রণটা বোধহয় আজকেই দেবে, তো একবারে সবকিছু হবে। তো আমরা আজকে আমার চাচার সাথে শেষ বৈঠকটা আজকে সমাপ্ত করব, ব্যাচেলারটা আজকে সমাপ্ত করব। তো কান্নাকাটিও হবে, যাই হোক দেখানো যাবে কিনা সম্ভব এটা দেখা পরে বলবো। বন্ধুরা আমরা আগেও ট্যুরে গিয়েছিলাম, কিন্তু সেখানে ভিডিওটা শুরুটা করেছে, বাট শেষটা এত ভয়ানক হয়েছে যে সেটা হয়নি করানো। আর ওরকম হবে না, তো আমরা আর একটু ম্যাচিউর, ঠিক আছে। তার মধ্যে আমাদের চিফ গেস্ট এই যে আমাদের চাচা, কত দূর থেকে আসছে। চাচাকে যদি আমরা খারাপভাবে বাড়ি পাঠাই তাহলে এটা আমাদের খারাপ লাগবে, কারণ ছেলেটা এতদূর জার্নি করে আসছে। তারপরে যদি খারাপভাবে যায় বাড়ির লোকও খারাপ ভাববে। তার মধ্যে চাচার তো এটাই হতো লাস্ট, তাই আমরা চাই চাচা ভালো মতোই যাক। চাচা সেই বাংলাদেশ সীমান্ত থেকে এসেছে। স্পেশাল ধন্যবাদ দিব ভবেশকে, মাংস রান্না করে হ্যাঁ দিয়েছে, সেজন্য এখন খাইনি, ওই জন্য ভুলে যাচ্ছি। খাবে তখন আর না অভিজিৎ খায় না, তো তার জন্য আমি খাই না, বাট স্পেশাল যাই হোক ফ্রম আওয়ার সাইড। এটা গ্রেভি খাবে, গ্রেভি ঝোল বললে আবার বুঝে না। ব্যাপারটা হচ্ছে যে আমি সত্যি খুব খুশি, আমাদের মধ্যে কেউ দায়িত্ব নিতে যাচ্ছিল না। ভবেশ যে দায়িত্বটা পালন করছে সেটার জন্য ওকে স্যালুট করা দরকার সবার। তার জন্য কিন্তু এটা কথা দিয়েছে, আমাকে 1000 টাকা দিবে স্পেশাল। ওটা কেউ করতে পারবে না, ঠিক আছে। আমরা অনেকজনকে বলছি, কেউ পারে নাই, একমাত্র ভবেশ পারছে। তো হ্যাঁ নিশ্চয়ই 1000 টাকার জন্য কিন্তু আমি মেনে নিয়েছি। আচ্ছা 1000 টাকার জন্য কিন্তু মেনে নিয়েছি। না, ও ভবেশের বিয়ে দেখতে বলেছি, ঠিক আছে, 1000 টাকা কম হয়ে যাচ্ছে, ভবেশের বিয়ে দেখতে চলে এসেছে আমাদের বস এবং আমাদের দাদা সাগরদা। হাততালি হয়ে যাবে একটা। এই যে আমাদের এখন এখান থেকে আমরা চিকেন ভবেশ রান্না করেছে, এখন আমরা এখান থেকে রুটিটা নিয়ে গেলাম যাতে ওখানে যে কোনো সমস্যা না হয়। আমরা এখন যাচ্ছি
বন্ধুরা আমরা একটু ভুল বললাম, রাস্তাটা আমাদের যেতে হবে সোজা, বাট আমরা গিয়েছিলাম বাদিকে, সেই জন্য আমরা ঠিক করে আবার বন্ধুরা এটা হচ্ছে একটা আমাদের বাগানের টাইপের। এখানে অনেকেই বন্ধুরা পিকনিক করতে এসেছে। আমরা প্রচণ্ড ধুলা এখানটায়, চাপার জন্য আমরা দুঃখিত। এবং এই চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা জায়গাটা, এটা আমরা জানতামই না একটা জায়গা, না সুন্দর জায়গাটা, চারদিকে শুধু গাছ আর গাছ। তো এটা একটা জায়গা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি আমরা হ্যাঁ নদীর মধ্যে খাবে নাকি নাকি নদীর পরে যাবে? নদীর পরে একটা গাছ ধরে হবে। আমরা মিউজিক সিস্টেম আমাদের সঙ্গে এনেছি। নমস্কার বন্ধুরা, পৌঁছে গেলাম পিকনিক স্পটে। এখন আমরা রয়েছি চেল নদীর পাড়ে এবং জল এখন নেই বন্ধুরা, একদম খরা হয়ে গেছে এখানটায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন জল নেই, মনে হচ্ছে না নদী, মনে হচ্ছে একটা চাষের জমি। মনে হচ্ছে নদীটা বন্ধু, ওটা একটা বাঁশের ব্রিজ ওইখানে। তো এখন আমরা দেখবো আমাদের কি কি আমরা খাবো। অভিজিতেরটা ভাগ হবে এটা। আমরা পিকনিকের আয়োজন করছি বন্ধুরা। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এবার দেখবো কি করা যায়। দেখা হচ্ছে একটু পরে নাচ করার সময়। তো এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল। এখানে আমরা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে
নিশানডোবা। বন্ধুরা আমরা এগোচ্ছি জঙ্গলটার ভিতর দিকে। সামনে একটা গ্রুপ পিকনিক হচ্ছে এবং নাচ হচ্ছে। নমস্কার বন্ধুরা, এখানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা, অনেকটা শান্ত ওয়েদার এখানে, কারণ চারদিকে রয়েছে জঙ্গল। আমি আগেই বললাম এই জায়গার নাম হচ্ছে নিশানডোবা। খুব রিস্কি জায়গায় আমরা হাঁটছি বন্ধুরা, একটু পা পিছলেই আমরা কিন্তু জলে পড়তে পারি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সংকীর্ণভাবে আমাদেরকে হাঁটতে হচ্ছে বন্ধুরা। খুব রিস্কি জায়গা এটা, আমাকে ধরে হাঁটতে হবে মনে হচ্ছে বন্ধুরা। জুতা, আমরা জঙ্গলের ভেতর যাচ্ছি বন্ধুরা, আমার জুতা স্লিপ করছে বন্ধুরা। বন্ধুরা জায়গাটা ভাঙতে ভাঙতে এখন আর